লন্ডন বৈঠক ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট তৈরি হয়েছে তার কারণ হিসেবে প্রধান উপদেষ্টার অরাজনৈতিক আচরণকেই দায়ী করছেন বিশ্লেষকরা। উদ্ভূত সংকট সমাধানে যত দ্রুত সম্ভব ওই বৈঠকের বিষয়বস্তু জনসম্মুখে তুলে ধরার আহ্বান তাদের। পাশাপাশি সর্বসম্মত সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানেও সরকারকে আন্তরিক হওয়া জরুরি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠক ফলপ্রসূ হওয়ার পর নড়ে চড়ে বসেছে অন্য রাজনৈতিক দলগুলো। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীদের দল এনসিপির প্রতিক্রিয়া চোখে পড়েছে সবার। যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল। এমন পরিস্থিতি তৈরির কারণ কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা? সমাধানই বা কোন পথে? ওই বিবৃতি বলা হয়েছে পর্যাপ্ত সংস্কার করে নির্বাচন দিবে, তাই না? কিন্তু দেশের মিডিয়াতে আসছে ন্যূনতম সংস্কার। তার মানে কি এখানে কনফিউশনের অনেকগুলো বিষয় আছে। সুতরাং এই বিবৃতিটা আবার এখানে হওয়া দরকার ছিল। আলোচনা করেন, সমালোচনা করেন, সরকারকে চাপ দেন, কিন্তু দিনের শেষে নির্বাচনে যান। সো আমি মনে করি না এটা মেজর কিছু হবে যদি তাদের মধ্যে কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা না থাকে। প্রধান উপদেষ্টার উচিত হবে এনসিপিকে সামলানো। বিশ্লেষকদের মতে সরকারের সদিচ্ছা থাকলে সব দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন করা সম্ভব। তবে সেক্ষেত্রে কৌশলী আচরণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। দেশি বিদেশি যাদেরই যত ষড়যন্ত্র থাকুক সেটা কার্যকর হবে বলে আমি মনে করি না, বিশ্বাস করি না। তবে আমরা নাগরিকরা এবং পলিটিক্যাল পার্টিগুলোরও সতর্ক থাকা দরকার। নির্বাচনের ডেটটা এটা শুধু বিএনপির সাথে কথা বললে হবে না। অন্তর্বর্তীকালীন সরকার শুধু বিএনপির তো না, জামাতেরও সরকার, এনসিপিরও সরকার। তাহলে আপনি যখন একজনকে গুরুত্ব দিবেন, সেইভাবে অন্যরা সেটাকে অন্যভাবে নিবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে তা কমিশন ও সরকারকেই প্রতিহত করতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। উনি প্রধান উপদেষ্টা, সিদ্ধান্তটা সর্বশেষ উনি যাতে নিতে পারেন এরকম একটা পরিস্থিতি তাকে তৈরি করতে হবে এবং এই মেসেজটা সবাইকে দিতে হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।